আমার স্নেহের ছাত্রছাত্রী, আজকে যারা 4th সেমিস্টারে উঠে গেছো, 3rd সেমিস্টার সদ্য পরীক্ষা দিয়েছো, বারে বারে আমার বিভিন্ন ভিডিওতে এসে কমেন্ট করছো যে আমি এই ভুলটা করে ফেলেছি, আমার খাতা ওএমআর শিট বাতিল হবে কিনা, আমার দাগ পড়ে গেছে ওএমআর শিট বাতিল হবে কিনা, আমার বাইরে কোথাও দাগ গোলের বাইরে কোথাও একটু টানা হয়ে গেছে সেটাতে বাতিল হবে কিনা। আজকে পুরো তোমাদেরকে নিশ্চিন্ত করব যে কোনো কারণেই, এমনকি ভুল যদি রোল নাম্বার লিখো তাহলেও তোমার খাতা বাতিল হবে না। হেডিংটা হয়েছে রোল নম্বর ভুল লিখলেও বাতিল হবে না খাতা, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ব্যবহার করছে আধুনিক প্রযুক্তি। হ্যাঁ, এটি সংসদের কোনো নোটিফিকেশন নয়, তবে আজকের সংবাদপত্রে প্রকাশিত একটি খবর। একটি বেসরকারি সংস্থার সহায়তায় এই প্রযুক্তি কাজে লাগানো যাচ্ছে। এর মধ্যে অপটিক্যাল ক্যারেক্টার রেকগনিশন বা ওসিআর প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা হাতের লেখা স্ক্যান করে তা ডিজিটাল টেক্সটে রূপান্তর করবে। যাই হোক, তোমরা তাহলে অনেকটাই নিশ্চিন্ত হলে যে তোমাদের কোনো কারণেই ওএমআর বাতিল হচ্ছে না। কৃত্রিম মেধা বা এআই ব্যবহার করে উচ্চ মাধ্যমিকে প্রথম সেমিস্টারের পরীক্ষার্থীদের, প্রথম সেমিস্টারের বলতে এখানে 3rd সেমিস্টার, প্রথম আর দ্বিতীয় অর্থাৎ 3rd আর 4th, এখানে 3rd আর 4thকে প্রথম এবং দ্বিতীয়, যেটা তোমাদের ভাইটাল বা যেটার বেসিসে তোমাদের মার্কশিট তৈরি হবে, সেই প্রথম 3rd সেমিস্টার পরীক্ষার কথা বলা হয়েছে। পরীক্ষার্থীদের পরীক্ষা বাতিল হওয়ার সম্ভাবনা আটকালো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ওএমআর পূরণ করা থেকে সঠিক প্রশ্ন চিহ্নিতকরণের ক্ষেত্রে মূল্যায়নে সাহায্য করবে এই কৃত্রিম মেধা। এবছরই প্রথম সেমিস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিকে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। সেই অনুযায়ী প্রথম পর্বের পরীক্ষা শেষ হয়েছে 22শে সেপ্টেম্বর। তার ফল ঘোষণা হবে 31শে অক্টোবর, জানিয়ে দিয়েছেন শিক্ষা সংসদের সভাপতি ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য মহাশয়। এই পর্বে প্রশ্ন করা হয়েছিল সম্পূর্ণ নৈর্ব্যক্তিক বা এমসিকিউ ধরনের। পরীক্ষা দিতে হয়েছিল ওএমআর শিটে। এবার এই খাতা দেখার মূল্যায়ন করার জন্যই কৃত্রিম মেধা ব্যবহার করছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, এই প্রযুক্তি ব্যবহারের ফলে পরীক্ষা বাতিল হওয়ার আশঙ্কা অনেকাংশে কমে যাবে। তোমরা যে যে ভুলগুলোর কথা বলছিলে সেই ভুলগুলো তো কোনো কারণেই পরীক্ষার ওএমআর বাতিল হবে না। সঠিক উত্তর বেছে নেওয়ার ক্ষেত্রেও অসাবধানবশত কোথাও কালির দাগ পড়ে গেলে, যেটা তোমরা বারবার ভয় করছিলে, কোনো সমস্যা নেই। কৃত্রিম মেধার মাধ্যমে তা বিশ্লেষণ করে নম্বর দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। পড়ুয়াদের স্বার্থেই এই প্রযুক্তির ব্যবহার। এবার তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই যে সংসদ কিন্তু তোমাদের জন্য এই রকম ভালো ভালো কিছু পদক্ষেপ নিচ্ছেন। ফলে একদম চিন্তা করো না, তোমরা 4th সেমিস্টারের জন্য একদম নিশ্চিন্ত মনে পড়াশোনা করো। শিক্ষা সংসদের এক আধিকারিক জানান, একটি বেসরকারি সংস্থার সহায়তায় এই প্রযুক্তি কাজে লাগানো যাচ্ছে। এর মধ্যে অপটিক্যাল ক্যারেক্টার রেকগনিশন বা ওসিআর প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা হাতের লেখা স্ক্যান করে তা ডিজিটাল টেক্সটে রূপান্তর করবে। এটি ওএমআর শিটের ভিতরে থাকা হাতে লেখা অক্ষরগুলি চিনে কম্পিউটার ডেটা হিসাবে চিহ্নিত বা সংরক্ষিত করবে। তাহলে মাঝে যদি কেউ হাতেও লিখে দাও, যে ফাঁকা পোর্শনটাতে, সেটাও কিন্তু ডিজিটাল টেক্সটে রূপান্তরিত হয়ে সেটাও তোমাদের মার্কস হিসাবে কাউন্ট হবে। তোমাদের এত এত সুবিধা থাকছে। ওএমআর শিটের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হচ্ছে পরীক্ষার্থীদের রোল আর রেজিস্ট্রেশন নাম্বার। এর বিকল্প আর কিছু নেই। গুরুত্বপূর্ণের দিক থেকে রোল আর রেজিস্ট্রেশন নাম্বার এতটুকু ভুল করলেই খাতা বাতিল। এবার কি বলছি শোনো। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় এ দুটি ক্ষেত্রে সামান্য ত্রুটি থাকলেও পরীক্ষা সম্পূর্ণ বাতিল হয়, কিন্তু উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে তা হবে না। শুনে না, রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার ভুল থাকলে যে কোনো পরীক্ষায় খাতা বাতিল হয়, কিন্তু এবারে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যেটা 3rd সেমিস্টার তোমরা দিয়েছো, যেটা নিয়ে তোমাদের অনেক আশঙ্কা, সংশয়, ভয়, অনেক কিছু, সেটার ক্ষেত্রে কিন্তু বলছে কোনো রকমভাবে পরীক্ষা বাতিল হবে না। কৃত্রিম মেধার সাহায্যে হাতে লেখা রোল নাম্বার বা গোলাকার চিহ্নিত নম্বর যে কোনো একটি সঠিক হলেই কাজ হবে। উত্তরপত্র বাতিলের কোনো আশঙ্কা থাকবে না। তবে শুধু রোল বা রেজিস্ট্রেশন নম্বর পূরণের ক্ষেত্রেই নয়, প্রশ্নের উত্তরের ক্ষেত্রেও এই পদ্ধতি অবলম্বন করা হবে। অনেক সময়ই দেখা যায় সঠিক উত্তর চিহ্নিত করার পাশাপাশি
অন্য কোনো উত্তরও ভুলবশত চিহ্নিত করে ফেলে পরীক্ষার্থী। সাধারণত কম্পিউটারে এ ধরনের উত্তরপত্র মূল্যায়নের সময় সেটা বাতিল করে দেয়, কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ব্যবহার করা প্রযুক্তি তা হতে দেবে না বলে দাবি। দেখো, তোমাদের এখানে কিন্তু অনেক পজিটিভ ইঙ্গিত আছে, আমি সেটা আর বলছি না। যেহেতু এইরকম একটা প্রযুক্তি ব্যবহার করছে, তোমাদের অনেক ভুল ভ্রান্তিকে যেই প্রযুক্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে সেগুলোতে নাম্বার থাকছে, খাতা বাতিল হচ্ছে না, ফলে এখানে কিন্তু অনেক পজিটিভ ইঙ্গিত লুকিয়ে আছে। কৃত্রিম মেধা নিজেই খতিয়ে দেখবে দুটি দাগের মধ্যে কোনটিতে বেশি কালি পড়েছে, কোনটিতে চাপ বেশি, সেই উত্তরকেই পরীক্ষার্থীর কাঙ্ক্ষিত উত্তর হিসেবে ধরে নেবে প্রযুক্তি। চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, অনেক সময় পড়ুয়ারা কম সময়ের জন্য ভুল করে হয়তো একটি ভুল উত্তরের অপশনে হালকা দাগ দিয়ে ফেলেছিল, পরে সঠিক উত্তর বেছে নিয়েছে কৃত্রিম মেধা, সেই সঠিক উত্তরটি ওই কৃত্রিম মেধা বেছে নেবে। তাহলে এখানে ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য যেটা বলছেন, অনেক সময় পড়ুয়ারা কম সময়ের জন্য ভুল করে হয়তো একটি ভুল উত্তরের অপশন হালকা দাগ দিয়ে ফেলেছিল। বুঝতে পারছো? কম সময়ের জন্য, আবারও মেনশন করছি, সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য নিজে বলছেন। হ্যাঁ, এই যে এমসিকিউ প্যাটার্নে পরীক্ষাগুলো, এটাতে কম সময় থাকে, কিন্তু ওনার এই একদম কোট আনকোট কথাটা তোমরা স্ক্রিনে দেখতেও পাচ্ছ। অনেক সময় পড়ুয়ারা কম সময়ের জন্য ভুল করে হয়তো একটি ভুল উত্তরের অপশনে হালকা দাগ দিয়ে ফেলেছিল, পরে সঠিক উত্তর বেছে নিয়েছে কৃত্রিম মেধা, সেই সঠিক উত্তরটি কৃত্রিম মেধা বেছে নেবে এবং তোমরা নম্বর পাবে। ফলে একদম নিশ্চিন্ত থাকো, পরীক্ষা কোনো কিছুই বাতিল হচ্ছে না। তোমাদের এই কৃত্রিম মেধা খাতা দেখার দৌলতে হয়তো তোমরা গ্রেস নাম্বারটাও পেয়ে যাচ্ছ। একদম নিশ্চিন্ত মনে থেকে ফোর্থ সেমিস্টারের জন্য পড়াশোনা করো। সকাল সকাল এই ভালো ভালো খবরটা দিতে পেরে আমার নিজেরও খুব ভালো লাগছে। অবশ্যই চোখ রাখো আমার চ্যানেলে, দীপাস টিচিং, এই চ্যানেলে তোমাদের জিওগ্রাফির ক্লাসগুলো পাওয়ার জন্য। জিওগ্রাফির কিন্তু একটা চ্যাপ্টার কমপ্লিট করে আমার সেই চ্যাপ্টার থেকে সাজেশনও দিয়ে দেওয়া হয়েছে, যেখানে 2 নম্বরের 3 নম্বরের ম্যাক্সিমাম কোশ্চেন তোমরা জানো, আমি কালকেই একটা ভিডিও পোস্ট করেছি, সেখানে 5 নম্বরেরও থাকতে পারে, না হলে 2-3 ভেঙে প্রশ্ন থাকতে পারে। 2, 3 এবং 5-এর লং কোশ্চেন মাত্র 3টা দেওয়া আছে, যেখানে 3 নম্বরের দেওয়া আছে 10টা প্রশ্ন এবং 2 নম্বরের দেওয়া আছে 15টা প্রশ্ন। এবং এই যে 15টা 2 নম্বরের প্রশ্ন, তার উত্তরগুলো স্ক্রিনে দেখবে লেখা দেখা যাচ্ছে, এবং প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশানে কিন্তু আমার পিডিএফটা দেওয়া আছে। অবশ্যই জিওগ্রাফির ক্লাসগুলো একদম মিস করো না, আমি কিন্তু সময়ে সিলেবাস শেষ করে দেবো, এটুকু তোমাদের বলছি। রিভিশন করাবো, মক টেস্ট নেব। অবশ্যই চোখ রাখো আমার চ্যানেলে। হ্যাঁ, অনেক সময় হয়তো নোটিফিকেশান আসবে না, অবশ্যই চ্যানেলটা গিয়ে ভিজিট করে আসবে এবং ক্লাসগুলো দেখে নেবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো। টাটা।